বিশাল এই পৃথিবীকে সব দিক দিয়ে ঘিরে আছে পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর। এই মহাসাগরের প্রতি কোনায় কোনায় রহস্যে ভরপুর। প্রশান্ত মহাসাগর আয়তনে পৃথিবীর মোট স্থলভাগের চেয়ে বড়। আয়তনে ৬২.৫ মিলিয়ন বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত। প্রশান্ত মহাসাগর বিশ্ব মহাসাগরগুলির মধ্যে সর্বাধিক। তাছাড়াও এটি পৃথিবীর মোট জলভাগের উপরিতলে ৪৬% জুড়ে অবস্থিত। প্রশান্ত মহাসাগর উত্তর মহাসাগর থেকে দক্ষিণ মহাসাগর পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে এর পশ্চিমে রয়েছে এশিয়া এবং অস্ট্রেলিয়া এবং পূর্ব সীমান্তে রয়েছে উত্তর আমেরিকা। এই মহাসাগরের বিস্তৃতি বিশাল। এক কথায় বলতে গেলে এত বড় মহাসাগরের মধ্যে 5টি চাঁদকে অনায়াসে ডুবিয়ে দেওয়া যাবে। এই মহাসাগরে সব মিলিয়ে থাকা পানির পরিমাণ প্রায় ৭৭১ কোটি ঘনকিলোমিটার বা ১৭ কোটি ঘনমাইল। বিস্ময়ের শেষ নেই এই মহাসাগরে। এই মহাসাগরে একটি প্রাকৃতিক বিস্ময় হলো অনেক জায়গায় একই সঙ্গে দুই রঙের পানির উপস্থিতি। দেখলে মনে হবে যেন কেউ দাগ কেটে একই সাগরের মধ্যে দুই পাশে দুই রঙের অংশ আলাদা করে দিয়েছে। এই সাগরের একদিকে হালকা আকাশি রঙের পানি এবং অন্যদিকে গাঢ় নীল রঙের পানি রয়েছে। তাছাড়াও এখানে রয়েছে ডেভিল সি। প্রশান্ত মহাসাগরের বুকে একটি উপসাগরের নাম হলো ডেভিল সি। আবার জাপানি উপকূলের কাছে অবস্থিত এই মহাসাগরের একটি অংশ হলো ড্রাগন ট্রায়াঙ্গল। এখানে বহু জাহাজ এবং বিমান হারিয়ে যাওয়ার ঘটনা ঘটলেও আজ পর্যন্ত তাদের কোনো প্রকার হদিশ পাওয়া যায়নি। অবাক করা ব্যাপার হলো এর রহস্য আজ পর্যন্ত অজানা। পূর্ব এশিয়া এবং আমেরিকার মধ্যে যাতায়াত করা এয়ারলাইন্সগুলো কখনোই সোজা পথে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যায় না। বেশি দূরত্ব অতিক্রম করতে হলেও বিমান সর্বদা বিকল্প পথে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কেন? প্রথম কারণ হলো সোজা পথে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে পুরোটা পথ যেতে এয়ারলাইন্সগুলির অনেক বেশি খরচ হবে। এই দীর্ঘ পথ অতিক্রম করতে প্রচুর পরিমাণে জ্বালানির প্রয়োজন হবে, যা বিমান সংস্থার খরচ বাড়িয়ে দেয়। তার চেয়ে বরং ঘুরপথে স্থলভাগের উপর দিয়ে গেলে বিমানে কম জ্বালানি লাগবে। দ্বিতীয় কারণ হলো বিমান প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে টানা ১২ থেকে ১৪ ঘন্টা কখনোই উড়বে না। কারণ আচমকা যদি আপৎকালীন পরিস্থিতি হয় তখন দ্রুত বিমানকে নিচে নামানো কঠিন। প্রশান্ত মহাসাগরের উপরে আপৎকালীন পরিস্থিতি সৃষ্টি হলে ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য জল ছাড়া আর কোনো প্রকার উপায় থাকবে না। বিমান চালক সবসময় চেষ্টা করেন ক্র্যাশ ল্যান্ডিং স্থলে করতে এবং অন্য কোনো বিমানবন্দরের কাছাকাছি করার জন্য, যেন খুব তাড়াতাড়ি সাহায্য পাওয়া যায়। বিমান সবসময় চেষ্টা করে জলের উপর দিয়ে যতটা কম সম্ভব উড়ার, কারণ জলের উপর দিয়ে জ্বরের সম্ভাবনা অনেক বেশি থাকে। স্থলভাগের উপর দিয়ে জ্বরের সম্ভাবনা অনেকটাই কম। প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান সংস্থা বা পাইলটরা এড়িয়ে যান প্রশান্ত মহাসাগরে যাওয়ার রাস্তা। জেট স্টিমের কারণে পাইলটরা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে কখনোই উড়ে না। জেট স্টিমের একই দিকে যদি একটি বিমান উড়ে তবে সময় এবং জ্বালানি বাঁচবে, কিন্তু যদি বিপরীত দিকে উড়ে তাহলে চরম প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়তে হবে বিমানকে। এই মহাসাগরের পানির তাপমাত্রা মেরুর দিকে -1.4 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে বিষুবীয় এলাকায় সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। তাপমাত্রার মতো এই সাগরে পানির গুণাগুণ বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়ে থাকে। প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা 4 কিলোমিটার বা 4280 মিটার। তবে পৃথিবীর গভীরতম বিন্দুর 5টি বিন্দু প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এই তালিকায় প্রথমেই রয়েছে পৃথিবীর গভীরতম বিন্দু, যা মারিয়ানা ট্রেঞ্চে অবস্থিত। মারিয়ানা ট্রেঞ্চ বা চ্যালেঞ্জার দ্বীপ নামক এই বিন্দুটির গভীরতা 11,000 মিটারেরও বেশি। অন্যদিকে এত বড় মহাসাগরকে ঘিরে রয়েছে প্রায় অর্ধশত স্বাধীন দেশ। স্বাধীন দেশ ছাড়াও এখানে রয়েছে প্রায় 25,000 দ্বীপপুঞ্জ। এই সকল দ্বীপপুঞ্জকে 3টি মূল ধারায় ভাগ করা যায়, আর এগুলো হলো মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া এবং পলিনেশিয়া। উত্তর পশ্চিম দিকে মারিয়ানা দ্বীপপুঞ্জ, মধ্যভাগে রয়েছে ক্যারোলিন দ্বীপপুঞ্জ, পূর্ব দিকে রয়েছে মার্শাল দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ পূর্ব দিকে কিরিবাতি রাষ্ট্রের অনেকগুলো দ্বীপ মিলে গঠিত হয় এই মাইক্রোনেশিয়া। মূলত নিরক্ষরেখার উত্তর দিকে এবং আন্তর্জাতিক রেখার পশ্চিম দিকে অবস্থিত দ্বীপগুলো হলো মাইক্রোনেশিয়া। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ নিউ গিনি প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত। আবার অন্যদিকে সর্বাধিক প্রসারিত পলিনেশিয়া উত্তরে হাওয়াই থেকে দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত। প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলো 4 ধরনের, আর এই দ্বীপগুলো হলো মহাদেশীয় দ্বীপ, উচ্চ দ্বীপ, প্রবাল প্রাচীর
এবং উদ্ভিদ প্রবালভূমি। এদের মধ্যে মহাদেশীয় দ্বীপগুলির বেশিরভাগই নিকটবর্তী মূল ভূভাগের মতোই ভূমিরূপ বিশিষ্ট। অন্যদিকে এই মহাসাগরের উচ্চ দ্বীপগুলো হলো আগ্নেয়গিরির অগ্নুপাত। এই মহাসাগরের নিচে একটি অঞ্চল আছে যেখানে প্রায় 452টি আগ্নেয়গিরি আছে। এই ভয়ানক অঞ্চলকে বলা হয় রিং অফ ফায়ার। তাই যে কোনো সময়ে আগ্নেয়গিরির অগ্নিপাতের কারণে পানির নিচে সৃষ্টি হতে পারে প্রবল ভূমিকম্প, আর তাই সমুদ্রের পানিতে সৃষ্টি হতে পারে প্রচণ্ড ঢেউ। এইরকম দ্বীপগুলো হলো বুগেনভিউ, হাওয়াই এবং সলোমন দ্বীপপুঞ্জ। এই বিস্ময়কর মহাসাগরে বিস্ময়ের অন্ত নেই। এই সাগরে অতলে রয়েছে জানা অজানা অনেক রকমের প্রাণী। বিশালাকার তিমি থেকে শুরু করে হাঙ্গর, ডলফিন থেকে শুরু করে জানা অজানা অনেক রকম প্রাণী। এই মহাসাগরকে ঘিরে রহস্যের শেষ নেই। যত রহস্যই আবিষ্কার হোক না কেন, তারপরও আরও অনেক রকমের রহস্য থেকে যায় অজানা। প্রকৃতি প্রেমীদের জন্য এই মহাসাগর হলো অজানাকে জানার একটি বিপুল ভান্ডার।